না, মহারাজের বোনের সাথে আমাকে যে করেই হোক মহারাজকে মিলিয়ে দিতে হবে। কিন্তু কি করা যায়, কি করা কই যায়? গো? হ্যাঁ? এই কোথায় গেলে? হ্যাঁ? উহ, ওই আবার আসছেন আমার মাথা চিবোতে। হ্যাঁ গিন্নি, বলো। এই 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 ফিস করে কি বললে গো? হ্যাঁ? কই, না তো, কিছু না তো। না, আমি দিব্যি দেখলাম তুমি ফিস করে বকছিলে। নিশ্চয়ই আমার নিন্দে করছিলে। হ্যাঁ? এই রে, আরে না না, তোমার নামে আমি নিন্দে করতে পারি গিন্নি? কি যে বলো। সত্যি বলছো? আরে হ্যাঁ বাবা, তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি এই তিন সত্যির নামে দিব্যি কেটে বলছি, সত্যি সত্যি সত্যি। কি, এবার বিশ্বাস হয়েছে তো? হুম। আচ্ছা, হাতে ওটা কি এনেছো? মুড়ি বাতাসা নাকি? হ্যাঁ, কই, দাও 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 দাও, বড্ড খিদে পেয়েছে গিন্নি, দাও। এই দুপুর বেলাও তো সেরকম কিছু খেলে না দেখলাম। সেই জন্য একটু মুড়ি বাতাসা নিয়ে এলাম। হ্যাঁ। হ্যাঁ গো, পুরি টুরি সব ঠিক আছে তো? হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ গিন্নি, শরীর একদম ঠিকই আছে বুঝলে। না, গিন্নিকে এক্ষুনি কিছু বলা যাবে না। এই, দুপুরে কেন জানি না খেতে ইচ্ছা করছিল না বুঝলে। ও ঠিক আছে, তুমি তাহলে মুড়ি বাতাসা চেপাও গো। আমি রাতের রান্না বসাই। হ্যাঁ। উম, উম, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও ও হ্যাঁ গো, একটা কথা বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ। কি কথা গো? এ তোমার বোন গোপা গো, এবার আসছে রাখিতে। সকালে তুমি রাজবাড়িতে যাবার জন্য বেরিয়ে যাওয়ার পর পুটির বাবা এসে খবর দিয়ে গেল গো। হ্যাঁ। তাই নাকি? গোপা আসছে? হ্যাঁ গো, হ্যাঁ। কিন্তু ওই পুটির বাবা কিভাবে জানলো? পুটির বাবা তোমার বোনের বাড়ির ওইদিকে কাজে গিয়েছিল, তখন দেখা হয়েছিল, তখনই নাকি বলেছে। হ্যাঁ। ও, তাহলে তো বাজার ঘাট করতে হবে গো গিন্নি, কতদিন পর বোনটা আসছে গো। গো, ঘরে তো সেরকম কিছুই নেই। তুমি বরং মুদির দোকানে গিয়ে যা যা লাগবে আজকেই নিয়ে এসো। আচ্ছা, তুমি থলিটা দাও তাহলে। নরেন, আমাকে ওই 5 কেজি চাল, 1 কেজি মুগের ডাল আর 250 মতো গোটা গরম মশলা ঝটপট দাও দেখি। কি গোপাল, কি ব্যাপার? আরে বিজ্ঞানী যে, আরে সেরকম কিছু না, রাখিতে আমার বোন আসছে এবছর, তাই ওই একটু একটু বাজার করে নিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, আমিও তো সেই জন্যই এলাম। আমার বোন আসছে, কিন্তু একটাই দুঃখ। দুঃখ? কি হয়েছে বিজ্ঞানী? তোমার আবার কিসের দুঃখ? গোপাল, মহারাজ তো বলেছেন রাখির দিন আমাদের একটা ভোজের ব্যবস্থা করবেন, কিন্তু তুমি ভাবো সেই দিন আমাদের বোনেরা সব আসবে। কোথায় সবাই একসাথে বসে আহার করব? কিন্তু কিন্তু সে গুড়ে বালি, তাই তো? হ্যাঁ, আর মহারাজকেও তো কিছু বলতে পারছি না। আমার বোন আসছে, বিজ্ঞানীর বোন আসছে। হুম, তার মানে রাজসভার অনেকেরই বোন আসছে রাখিতে। হুম, পেয়েছি পেয়েছি, মহারাজের সাথে মহারাজের বোনকে মিলিয়ে দেবার এতক্ষণে একটা উপায় পেয়েছি। ব্যাস, এবার শুধু কাল সকাল হবার অপেক্ষা। হ্যাঁ। কি গোপাল, কি ভাবছো? হ্যাঁ 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 কি হ্যাঁ, এত ভাবছো গোপাল? কাল রাজসভায় আসলেই সব বুঝে যাবে। হ্যাঁ, কই নরেন, দাও দাও দাও, আমার জিনিসগুলো দাও দেখি। নরেন, সব হিসেব ওই বাকির খাতায় লিখে রাখো, কেমন? আরে গোপাল, বলে তো যাও। দেখো কি কাণ্ড! ও গোপাল, যা। একটু ধৈর্য ধরো বিজ্ঞানী, কাল রাজসভায় সব বুঝতে পারবে, কেমন? কি যে চলে গোপালের মনে! আহ, নরেন, দাও দাও আমাকে ওই 4 কেজি গোবিন্দভোগ চাল দাও। গিন্নি, ও গিন্নি, আরে গিন্নি কোথায় গেলে? হ্যাঁ এই আসি আসি। হ্যাঁ, এই যে যা যা আনতে বলেছিলে তাই তাই সব নিয়ে চলে এসেছি। আচ্ছা দাও। গিন্নি, ওই রাতের রান্না হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়েই এসেছে। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো বুঝলে। বাবা, আজ যে বড় তাড়াতাড়ি। কাল একটু পাশের রাজ্যে যেতে হবে বুঝলে, কাল
কাল সারাদিন আর বিশ্রাম হবে না, তাই আজকে একটু ভালো করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, বুঝলে? পাশের রাজ্যে? কিন্তু কেন গো? দরকার আছে গিন্নি, দরকার আছে। দরকারটা কি সেটাই তো জানতে চাইছি গো। কি হয়েছে? কাজটা হয়ে যাক, সব বলবো তোমার। কি কাজ? আমাকে একটু বুঝিয়ে বলো। এত বুঝে তোমার লাভ নেই গিন্নি, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ভালোই ভালোই সব কাজ হয়ে যায়। কি যে বলছো, সেই মুন্ডু মাথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো, ওসব ছাড়ো। বলো তো কি রেঁধেছো রাতে? মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। হ্যাঁ, কি বলছো গিন্নি? মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট, তাও আবার তোমার হাতে? শুনেই তো আমার খিদে একেবারে চরচর করে 3 গুণ হয়ে গেল গো। আচ্ছা, যাও তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ি গিয়ে। হ্যাঁ, মহারাজ, একটা অসুবিধে হয়ে গিয়েছে। অসুবিধে? হ্যাঁ মহারাজ, রাখির দিন সবার বাড়িতেই তাদের বোন আসবে, তাহলে কিভাবে বোনকে ছেড়ে আমরা এখানে খাওয়া দাওয়া করব বলুন? আপনি বরং রানীমাকে বলুন অন্য একদিন নরসেবা দিতে। না না না, সে কি করে হয়? সব আয়োজন তো শুরু হয়েই গিয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের বোনদের এখানেই নিয়ে আসবে, সবাই আমার রাজবাড়িতে রাখি পরাবে। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে তো কোনো অসুবিধে নেই। তাহলে আর সমস্যা নেই। যাক, পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপ হয়ে গেল। ব্যাস, এবার দ্বিতীয় ধাপের দিকে এগোতে হবে। হ্যাঁ, আগে রানীমাকে সব জানাতে হবে। এই যে শোন, আজ থেকে তোর 5 দিনের জন্য ছুটি। যা, গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়। আচ্ছা রানীমা। ব্যাস গোপাল, এদিকটা হয়ে গেল। তুমি এবার দুক্কা দুক্কা করে বেরিয়ে পড়ো দেখি। হ্যাঁ রানীমা, আমি এলাম তবে। হ্যাঁ, এসো গোপাল। আমি একটু অন্দরমহলে যাব। এইভাবে কেউ অন্দরমহলে যেতে পারে না। কি দরকার? দরকারটা আমার এই রাজ্যের রানীমায়ের সাথে। আমি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভাসদগণদের মধ্যে একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যান, যান যান যান, আপনি ভেতরে যান। ধন্যবাদ। আসতে পারি? কে? আমি গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভাসদগণদের মধ্যে একজন। দাদা? একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দাদা কেমন আছেন? আছেন কোনো রকম। আচ্ছা, আপনার কি দাদার সাথে দেখা করতে ইচ্ছে করে? ইচ্ছে করলেও বা কি উপায়? দাদা তো আমায় যেতে মানা করে দিয়েছেন, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি চাই আপনার আর আপনার দাদার মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যাক। আর সেটা সম্ভব নয়। দাদার যা রাগ। আমি যদি বলি সম্ভব? কিভাবে? দাদা যদি বুঝে যায়? কিচ্ছু বুঝবে না। আপনি দয়া করে আপনার এই রানীর পোশাক ছেড়ে দাসীর পোশাক পরে নিন। আমি বাইরে অপেক্ষা করছি। বৌরানী কেমন আছো? ভালো আছি। তোমাকে দেখে আরো আরো ভালো হয়ে গেলাম। তুমি কেমন আছো? হ্যাঁ, দাদার সঙ্গে কথা না বলে কি করে ভালো থাকা যায় বলো তো? এবার দেখবে সব সব ঠিক হয়ে যাবে, সব। মহারাজ আসছেন মনে হয়। আপনি তাড়াতাড়ি ঘোমটা দিয়ে মুখটা ঢেকে ফেলুন। এ কি গোপাল, তুমি এখানে? আসলে মহারাজ, আর ইনি কে? আমি বলছি, আমি আসলে আপনার দেখাশোনা করার জন্য আগের যে দাসী ছিল সে ছুটি নিয়েছে, তাই আমি গোপালকে বলেছিলাম একজন দাসী পেলে নিয়ে আসতে। গোপাল তাই নিয়ে এসেছে ওকে। আজ থেকে ওই আপনার সব দেখাশোনা করবে। প্রণাম দাদা। দাদা, কতদিন পর কারুর কাছ থেকে
দাদা ডাকটা শুনলাম। কতদিন আমার বোনের মুখে দাদা ডাক শুনিনি। নিশ্চয়ই মহারাজ দাদা ডাকটা শুনে মনে মনে বোনের কথা ভাবছেন। এইভাবেই একটু একটু করে দুই ভাই বোনকে এক করে দেব। একটু তাড়াতাড়ি করুন, আমি দেখলাম মহারাজ এইদিকেই আসছেন। মহারাজ এক্ষুনি হেসেলের সামনে দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই এই হয়ে গিয়েছে। আচ্ছা আপনি চলে যান, বুঝলেন, আমি এই দিকটা সামলে নিচ্ছি। লাবড়াটা? এটা এখানেই থাক, তাহলেই তো মহারাজের নাকে গন্ধটা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমিও এই হেসেল ঘরের কোথাও একটা লুকিয়ে পড়ি। হ্যাঁ। কোথায় লুকাই, কোথায় লুকাই? হ্যাঁ, ওই চালের বস্তাগুলোর পিছনে লুকিয়ে পড়ি। উফ, লাবড়ার যা গন্ধ বেরিয়েছে, আমারই জিভে জল চলে আসছে। এই তো লাবড়ার গন্ধ, কিন্তু কেউ তো নেই। একবার চেখে দেখবো নাকি? হ্যাঁ, একবার বরং চেখেই দেখি। আরে এই তো আমার বোনের হাতে তৈরি লাবড়ার স্বাদ। আহ, একেবারে এক স্বাদ। কিন্তু এ কি করে সম্ভব? তাহলে কি আমার বোন রাজবাড়িতে এসেছে? না না না, তা কি করে সম্ভব? যাই রানীকে বরং জিজ্ঞাসা করি, এ লাবড়া কে তৈরি করেছে। রানী, আজকে লাবড়াটা কে তৈরি করেছিল? কেন, আপনি খেয়েছেন? মানে না না না, আমি খাইনি। ওই গন্ধ পেলাম তো, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, নতুন যে দাসীকে রেখেছি সেই রান্না করেছে মহারাজ। ও আচ্ছা। মহারাজ, আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে কি চলছে। কাল রাখি, ব্যাস কালকেই ভাই বোনে সব রাগারাগি মিটে যাবে। আর একটা দিন অপেক্ষা করুন মহারাজ। তাহলে গোপাল, আয়োজনটা বেশ জমিয়েই হচ্ছে, কি বলো? হ্যাঁ মহারাজ। এই তো বেলের শরবত এসে গেছে। নাও গোপাল, গলাটা এবার ভিজিয়ে নাও। আপনিও নিন মহারাজ। এই রে, বেলের শরবত খেলে তো আবার আমার পেটে সহ্য হয় না। এখন যদি আবার না নিই, সবাই আবার সেটা নিয়ে ঠাট্টা করবে। আহ, নিন মহারাজ নিন, পান করে দেখুন, খুবই সুস্বাদু। না 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 না, দাদার বেলের শরবত সহ্য হয় না। বেলের শরবত দাদাকে দেবেন না। আমার যে বেলের শরবত সহ্য হয় না, সেটা এই দাসী কি করে জানলো? এই কথা তো রানীও জানে না। কি যে হচ্ছে আমার সাথে, না কিছুই তো বুঝছি না। আজকে বোনটার কথা খুব মনে পড়ছে। নিজের বোন থাকতেও আমি রাখি পড়তে পারলাম না। না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। কোথায় যাচ্ছেন মহারাজ? আমি আমার ঘরে যাচ্ছি রানী। আমাকে এখন আর ডেকো না, বুঝলে? মহারাজ কোথায় গেলেন রানীমা? নিজের ঘরে। গোপাল, মহারাজ মনে মনে খুব খুব কষ্ট পাচ্ছেন। তুমি সব বলে দাও এবার মহারাজকে। হ্যাঁ মহারানী, চলুন আমার সাথে। আমি যাব না। তোমাকে তো যেতেই হবে। মহারাজ আসছে একটু। এ কি মহারানী, গোপাল, তোমরা এখানে? আমি তো বললাম তোমাদের আমাকে এখন ডেকো না। চলুন মহারাজ, খাবার হয়ে গিয়েছে, খেয়ে নেবেন। আমার খিদে নেই গোপাল, তোমরা চলে যাও এখন।
কেন খিদে নেই কেন? না না, আপনাকে যেতেই হবে। আহ, আমাকে জোর করো না তো গোপাল, আমি খেতে পারবো না। আমার মন ভালো নেই। কি হয়েছে মহারাজ, আমাকে বলুন। তুমি পারবে পারবে আমার কষ্ট কমিয়ে দিতে? পারবে না, তাহলে বলে কি লাভ? বলেই দেখুন না মহারাজ, হয়তো কোনো উপায় বেরিয়েও যেতে পারে। মহারাজ, গোপালকে বলেই দেখুন না, ওর বুদ্ধি দিয়ে হয়তো ও ঠিক একটা উপায় বের করতে পারবে। শোনো শোনো তবে গোপাল, তোমাদের সকলের মতো আমারও একটা বোন আছে, কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখো, বোন থাকতেও রাখির দিনে আমাকে খালি হাতে ঘুরে বেড়াতে হচ্ছে। গোপাল, তুমি তো সব পারো, তুমি পারো না আমার বোনকে আমার কাছে ফিরিয়ে আনতে? হয়তো পারবো মহারাজ। পারবে? তুমি পারবে? আপনি চাইলে সেটাও হবে। কই, ভিতরে আসুন। কাকে ডাকছো গোপাল? গোপাল, এ কি তুমি দাসীকে কেন ডাকলে? এ কি বোন তুই? হ্যাঁ দাদা, আমি। আমার আমার প্রথম থেকেই মনে হয়েছিল এই দাসী আমার বিষয়ে এত কিছু জানলো কি করে। তারপর সেদিন সেই লাবড়া। সব সব কিছু গোপালের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। মহারানী, তুমিও সব জানতে? হ্যাঁ মহারাজ, প্রথম থেকেই গোপাল আমাকে সব জানিয়েই করেছে। সত্যি গোপাল, তোমার কাছে যে কতভাবে আমি ঋণী হয়ে আছি, এর শোধ আমি হয়তো কোনো দিনও দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মহারাজ, নিন নিজের দাদাকে পরিয়ে দিন। ব্যাস, সব হয়ে গেল। মহারাজের মানভঞ্জন হলো, এবার ভুরি ভোজটা সেরে ফেলা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। খিচুড়ির সাথে লাবড়াটা যা হয়েছে না, না দারুণ। কে করেছে বলুন তো? এ আমার বোনের হাতের রান্না ছাড়া কারুর হাতের রান্না হতেই পারে না। যাক, এত দিনে আমার ব্রত পালন সম্পূর্ণ হলো। খান, আপনারা ভালো মতো খান। আহ, অনেক খেয়ে ফেলেছি, শান্তি। গোপাল, তুমি এত কি করে খেতে পারলে? ভাবছি আবার প্রথম থেকে শুরু করব। হ্যাঁ? শোনো, তোমাদের সকলকে একটা কথা বলতে চাই। বলুন মহারাজ। তোমাদের রানীমা ব্রত রেখেছে, সামনেই তো রাখি পূর্ণিমা, তো সেদিন তোমাদের রানীমা বড় করে ভগবানের পুজো করে নরসেবা দেবে। মহারাজ, আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। আহ, তোমার আবার কি প্রশ্ন গোপাল? মহারাজ, আমাকে দেখতে কেমন? কেন কেন গোপাল, হঠাৎ এই প্রশ্ন কেন? বলুন না, আমাকে দেখতে কেমন? এই, মানে ঠিকঠাকই তো আছে। মানে মানুষ মানুষ মনে হয় তো? এ আবার কি কথা? তুমি তো মানুষই। গোপালের মতিভ্রম হয়েছে মহারাজ। যাক বাবা, এখন একটু নিশ্চিন্ত হলাম। আমি তাহলে মানুষ। গোপাল, তোমার কি পেট গরম হয়েছে? রাজবৈদ্য, দেখো তো গোপালের কোনো পাচন টাচন লাগবে নাকি? না মহারাজ, পেট একদম ঠিক আছে। আরে পেটটাকে তো ঠিক রাখতেই হবে মহারাজ। আসলে আমি ছোটবেলা থেকে জানতাম মানুষ মানেই নর, রানীমা নরসেবা দেবেন। তাই আমি সেই নরসেবায় আহার গ্রহণ করতে পারবো কি না সেই নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন ঠিক আছে, কারণ আপনি তো বলেই দিলেন আমি মানুষের মতো দেখতে, আর মানুষ মানেই নর। সত্যি গোপাল, তুমি পারো বটে। আরে আমি তোমাদের সকলকে নিমন্ত্রণ করতাম, আর তার জন্যই তো তোমাদের কাছে কথাটা বললাম। তাও আমি যে মানুষ সেটা আগে থেকেই জেনে নিলাম। বলা তো যায় না, হয়তো আমাকে মানুষের তালিকা থেকে আপনি বাদই দিয়ে দিলেন। না 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 না, তোমাকে ছাড়া কোনো ভোজ জমে নাকি? হ্যাঁ, তোমাদের সকলের রাখি পূর্ণিমার দিন আমার রাজবাড়িতে নরসেবার জন্য আমন্ত্রণ রইল।
আচ্ছা গোপাল, শোনো, মহারানী তোমাকে ডেকেছেন। সভা শেষ হলে মহারানীর সাথে একবার দেখা করে নিও। আচ্ছা মহারাজ। আচ্ছা তাহলে সভা আজকের মতো এখানেই শেষ হলো। মহারাজ, আপনি গোপালকে আসতে বলেছেন তো? হ্যাঁ, আমি তো বলেই আসলাম। চলে আসবে হয়তো এক্ষুনি। আসতে পারি মহারাজ? এসো এসো গোপাল, এসো। কিন্তু গোপাল, এত দেরি করলে কেন? এই ছোট ছোট দুটো পাতে আর কাজ হচ্ছে না মহারাজ। মনে হচ্ছে এবার আরো দুটো পা লাগবে। রানীমা আমাকে ডেকেছেন? হ্যাঁ গোপাল, তোমার সাথে একটা দরকার আছে। বলুন রানীমা। গোপাল, রাখি পূর্ণিমার দিন আমি ঠিক করেছি নরনারায়ণ সেবা করব। হ্যাঁ মহারাজ, বললেন সভাতে। হ্যাঁ হ্যাঁ, কি কি রান্না করা যায় বলো তো সেদিন? রান্না রান্না হ্যাঁ, ওই খিচুড়ির সাথে লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস এইসব করলে কেমন হয় রানীমা? বেশ ভালোই হয়। আপনি কি বলেন মহারাজ? না না না, ও সব লাবড়া টাবড়া করার কোনো দরকার নেই। হ্যাঁ, তাহলে খিচুড়ির সাথে কি করব? কত কিছু আছে লাবড়ার জায়গায়। আলুর দম করো বা অন্য কিছু। কিন্তু মহারাজ, ওই খিচুড়ির সাথে লাবড়াটাই ভালো যাবে। আমি যখন একবার না করে দিয়েছি, লাবড়া হবে না মানে হবে না। তার মতো লাবড়া কেউ বানাতে পারবে না। তোমরা ওই আলুর দমটাই করো, বুঝলে? রানীমা, মহারাজ কার কথা বললেন? সে অনেক কথা গোপাল। শুনি না একটু। মহারাজের আদরের বোনের কথা মহারাজ বলছেন। বোন? মহারাজের বোন আছে নাকি? হ্যাঁ গোপাল, সেই বোন এখন কোথায়? পাশের রাজ্যে তার বিয়ে হয়েছে, কিন্তু সেই রাজ্যের সাথে মহারাজের বনেই বনা না হওয়াতে মহারাজ বলে দিয়েছে ওই বাড়ি থেকে কেউ যেন এই রাজবাড়িতে না আসে। ও আচ্ছা, তাই মহারাজ আমাদের সকলকে বলে দিয়েছেন ওই রাজ্যের সাথে কেউ যেন যোগাযোগ না রাখে। তাই মহারাজের বোনও রাজবাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। সেই থেকে মহারাজও লাবড়া খাওয়া ছেড়ে দিয়েছেন, কারণ মহারাজের মতে তার বোনের মতো অমন লাবড়া কেউ রান্না করতে পারে না। তাই মহারাজের মনটা খারাপ হয়ে গেল লাবড়ার কথা শুনে। হ্যাঁ, মহারাজ মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, আর মহারাজের বোনও হয়তো খুব কষ্ট পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে গোপাল, এখন তুমি এসো। আচ্ছা রানীমা।